হতে পারে এবং কিছু মুনাফা অর্জিত হয়। তো যাই হোক, প্রথম অংশে যারা দেখেনি অবশ্যই ভিডিওটির মধ্যে আমি কমেন্টে লিঙ্কটি দিয়ে দিব, প্রথম অংশের অবশ্যই দেখে নিবে। তো তারপর দেখো, এই ব্যবসায়িক কাজের জন্য সোশ্যাল মিডিয়া প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়া অনেক শক্তিশালী একটি মাধ্যম। এই ব্যবসাটি অবশ্যই টেকসই উদ্ভাবনীমূলক, তার কারণ ব্যবসাটি খুব সহজে করা যাবে এবং ব্যবসাটি টেকসই। ব্যবসাটি একটি উদ্ভাবনীমূলক ব্যবসা যা স্বল্প পুঁজির মাধ্যমে করা যাবে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত ব্যবসাটি কোনো ধরনের ক্ষতি করবে না, কারণ এটি একটি পরিবেশ বান্ধব ব্যবসা। ঠিক আছে, তো আমরা যে ব্যবসাটি করতেছি কাপড়ের যে ব্যবসা, প্রথম অংশ যারা দেখনি তারা বুঝতে পারবে না। তো আমরা কাপড়ের যে ব্যবসাটি নির্বাচন করেছিলাম সেই ব্যবসাটির কথা বলতেছি। তো আমাদের ধাপ গয়ের কাজটা দেখলাম আমরা, ঠিক আছে, এটা তোমাদের ধাপ গয়ের কাজ। তো এবার আমরা ধাপ গ এটা দেখব, ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। ঠিক আছে, এটা আমরা বিশ্লেষণ করব। যেমন সম্ভাব্য ব্যবসায়টির জন্য মূলধন 10,000 টাকা লাগতে পারে, অর্থাৎ আমরা যে কাপড়ের যে ব্যবসাটি করব সম্ভাব্য, এটার জন্য আমাদের মূলধন 10,000 টাকা লাগতে পারে এবং এই ব্যবসাটির জন্য মূলধন পরিবার থেকে সংগ্রহ করা সম্ভব। ঠিক আছে, অর্থাৎ এই ব্যবসাটা কিন্তু আমরা 10,000 টাকা চাইলে পরিবার থেকে কিন্তু সংগ্রহ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো তারপর দেখো, সম্ভাব্য ব্যবসায়ের আয় ব্যয় মুনাফা নির্ধারণ করতে যেহেতু বলা হয়েছিল যে আমরা ব্যবসাটা করব, এটা যে ব্যয় আছে, আয় আছে, আবার মুনাফা আছে, এটা কিভাবে দেখো, ব্যয়, আয় এবং মুনাফা লিখেছি। তো ক্রয় অর্থাৎ কাপড় ক্রয় কিনলা 5,000 টাকা, বা সেলাই মেশিন কিনলা 3500 টাকা, ঠিক আছে, যাতায়াত খরচ 1500 টাকা। তো এভাবে তুমি নিজেদের মতো করে দিয়ে নিতে পারো। যার নমুনা উত্তর দিচ্ছি। আয় যেমন 12,000 টাকা আয়, ঠিক আছে, অর্থাৎ এটি আমরা যে খরচ আছে সবকিছু করে আয় আমাদের 12,000 টাকা এবং মুনাফা হয়েছে 2,000 টাকা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আনসারগুলো করতে পারো। তো সর্বশেষ আমরা ধাপ ও নাম্বারটা দেখবো, যে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। ঠিক আছে, তো বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা কিরকম, যেমন উত্তরটা উৎপাদিত পণ্য বিক্রির জন্য যে যে কৌশল অবলম্বন করা হবে, অর্থাৎ আমরা যে ব্যবসাটি করবো উৎপাদিত পণ্য, এটা বিক্রির জন্য আসলে কি কি কৌশল অবলম্বন করা হবে, এরকম একটা প্রশ্ন দেওয়া আছে। তো বিস্তারিতভাবে বলা আছে। তো বিপণন আইডিয়া ও গ্রাহক, যেমন উৎপাদিত পণ্য বিক্রির জন্য যে যে কৌশল অবলম্বন করা হবে, যথা পণ্যের প্রচার করা। ঠিক আছে, আমরা যে ব্যবসাটা করবো এটা কিন্তু প্রচার করতে হবে। এবং 2, তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া। ঠিক আছে, চাইলে আমরা তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে এটা প্রচারণা করতে পারি। 3, পণ্যের কোয়ালিটি বাড়ানো। ঠিক আছে, আমরা যে পণ্যটা উৎপাদন করবো বা করবো, এটা কোয়ালিটি বাড়াতে হবে। 4, উন্নত সেবা প্রদান। 5, ক্রেতাদের সাথে ভালো আচরণ। ঠিক আছে, তো এই সব বিষয় কিন্তু মাথা রেখে তুমি উৎপাদিত পণ্য বিক্রির জন্য কিন্তু অবলম্বন করতে পারো বিভিন্ন কৌশল। তো তারপর দেখো যে বিশেষ কোনো বিপণন আইডিয়া হলো তথ্য প্রযুক্তি ব্যবহার, গ্রাহকের জন্য সুবিধা হোম ডেলিভারি দেওয়া। ঠিক আছে, তো বিশেষ কোনো বিপণন আইডিয়া হলো কি তথ্য প্রযুক্তি ব্যবহার এবং গ্রাহকের জন্য সুবিধা কি হোম ডেলিভারি দেওয়া, এটা গ্রাহক সুবিধা পাবে। তো তুমি চাইলে আর একটু বিস্তারিতভাবে লিখতে পারো। তো তারপর দেখো, গ্রাহক সেবার সাথে জড়িত নতুন প্রযুক্তি হিসেবে আমরা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে পারি, কেননা বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা গ্রাহক সেবা নিশ্চিত করতে পারি। তো এইভাবে তুমি নমুনা উত্তর লিখতে পারো।